মিয়ার দালান। মিয়ার দালান বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার সদর উপজেলার মুরারীদহ নামে এক গ্রামের এক জমিদার বাড়ি। বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর তীরে এবং উত্তর পাশে এটি অবস্থিত। এটি মূলত ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ সদর থেকে 3 কিলোমিটার দূরেই এই বাড়িটি অবস্থিত। বর্তমানে বাড়িটি প্রায় ভগ্নপ্রায়। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এই বাড়িটির যে প্রধান ফটক, সে প্রধান ফটকে এই বাড়ির নির্মাণের যে ইতিহাস সেগুলো খোদাই করা আছে। দালানের কাজ 1229 খ্রিস্টাব্দে শুরু হয়ে প্রায় 7 বছর পর 1236 খ্রিস্টাব্দে দালানটির নির্মাণ কাজ সমাপ্ত হয় এবং এই দালানটির নির্মাণ ব্যয় হয়ে ধরা হয়ে থাকে 75,000 টাকা। বঙ্গাব্দ 1236 খ্রিস্টাব্দে শেষ হওয়া এই ইমারতের কাজটি যদি এখন ঠিকঠাকভাবে আবার মেরামত করা হয়ে থাকে, তাহলে এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ জেলার একটি প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হতে পারে। স্থানীয় এক সূত্রে জানা যায়, এই ভবনটি যিনি তৈরি করেন তিনি 1947 সালে দেশভাগের সময় সেলিম চৌধুরী নামে এক ব্যক্তির কাছে এই পুরো ভবনটি এবং এই সম্পত্তিটি বিক্রি করে দিয়ে যান। স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি। আর হচ্ছে এখানে সব থেকে বড় যেটা আকর্ষণ, এখানে একাধিক মাথার একটি খেজুর গাছ ছিল এবং সব থেকে আশ্চর্যকর বিষয় হলো প্রতিটা খেজুর গাছের মাথা থেকে কিন্তু রস সংগ্রহ করা যেত। আর এই কারণে কিন্তু এই ভবনটি এবং এই সম্পত্তিটি অধিক জনপ্রিয় এই ঝিনাইদহ জেলার। বলা হয়ে থাকে বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটা সুড়ঙ্গ ছিল, যে জায়গাটি এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়। নদীতে যেভাবে বাঁধ দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছিল, ঠিক সেইভাবে বাঁধ দিয়ে এবং এত শক্তভাবে ঝিনাইদহ শহরে আর কোনো ভবন নির্মাণ করা হয়নি এবং দেখাও যায় না। তো বন্ধুগণ, ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো দর্শনীয় স্থানের অজানা কিছু তথ্য নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।